হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ও মাইকটাই নিয়ে নি, মাইকটা নিয়ে নি আগে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের আরেকটা ঘর হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি দুটো ঘর, মানে এই একটা ঘর আর ওটা আমার ড্রয়িং রুম। তো মা দেখি ঠাকুর ঘরে কি করছে। বলছি তো ছোলা ভেজানো খেয়েছি। ছোলা অল্প একটু খেয়েছি, এখন তারপরে আবার খাবো, খিদে পেয়ে গেছে। এখন মা হচ্ছে ঠাকুর দিচ্ছে আর দোকানে কাস্টমার এসেছে। তো অনেকে বলো না যে ইন্সপায়ার কি করে হব, তো আমি তোমাদেরকে বলবো যে বাড়ির মাদের দেখো, তারা কতটা পরিশ্রম করছে। আহ, সেটা দেখো, তারা প্রত্যেকদিন রান্না করছে, বিভিন্ন কাজ সামলাচ্ছে, আবার রান্না করছে, আবার সকালে উঠছে, আবার নিজেদের সংসার সামলাচ্ছে। মানে কতটা, মানে প্রত্যেকদিন একই ডেডিকেশনে কিন্তু কাজ করছে। তাহলে আমরা কেন থেমে থাকবো, তাই না? এই স্ট্যান্ডটা আমি অনেক দিন হয়েছে কিনেছি, কিন্তু আমার এইটা কোনো ক্রমে আর কি টাইট হচ্ছে না। এটা দোকানে আমি একটু দেখাতে হবে, যতই তুমি প্যাচ করবে ততই টাইট হচ্ছে না। এতে এতে আমার কোনো রকমই ভয় নেই, শুধু একটাই ভয়, যদি ফোনটা লাগানো অবস্থায় পড়ে যায় তখন একটা, মানে কি বলবো, ফোন পড়ে গেলে, ভেঙে গেলে, আর আমি কিভাবে ভিডিও বানাবো। ইচ্ছা আছে এখন ডেলি ভিডিও করার। ডেলি যেগুলো করছি সেগুলো আমি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকো। এই ঘরটার কথাই বলছিলাম, যেটা সবেমাত্র তৈরি হচ্ছে। আর এই দেখো আমাদের পেঁপে গাছ, যেটা অনেক আগে আমি শেয়ার করেছিলাম। তো পেঁপে গাছগুলো কাটা পড়বে। আর পাশের রাস্তায় এখানে কিছু জিনিস এসেছে, একটু বালি এসেছে, চিপ এসেছে, আর রড এসেছে। এই ঘরটার বেশিরভাগ খরচাটাই বাবা করছে। তো আমার ইচ্ছা আছে একদিন হয়তো বাবাকে সাহায্য করতে পারবো। তো এখন চা খাবো, চা ঠান্ডা হয়ে গেছে। বাইরের ভয়েস গুলো প্রথম প্রথম ভিডিও করছি, বাইরের ভয়েস যখন, মানে ভিডিওতে যখন কথা বলছি, এটা কানেক্টই হয়নি। তো মা এখন চাল ভিজিয়েছে, এখনো আমাদের রান্না হয়নি। আজকে 1 তারিখ, আমি একটা নিজের সাথে নিজে একটা প্রতিজ্ঞা করেছি, সেটা হচ্ছে লং ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, এই ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করব, ভিউজ হোক বা না হোক। আর আজকে অনেক কিছু সকাল থেকে প্ল্যান রয়েছে, সেটা হচ্ছে আমার সাইকেলটার পাওয়ার ব্রেক ঠিক করাতে হবে। তো সেই জন্য আমার বাড়ি যেখানে, আশেপাশে পাওয়ার ব্রেকের কাজ হয় না। তো নিয়ে গেছি, কাজ পারে না সেটা বলুক না, সেটা বলছে না, বলছে ব্রেকটা ভালো না, চেঞ্জ করতে হবে। আর আগে আমার একটা ভিডিও এডিটিং আছে, এই ক্যামেরাটা। আচ্ছা, আরেকটা কথা বলি, তো আমি হাতে ধরেই ভিডিও করি, মানে এরকম হাত দিয়ে এখন ক্যামেরাটা ধরে আছি। এরকম একটা গিম্বেল বা স্ট্যান্ড হলে ভালো হয়। তো এই চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমি সেটা কিনবো। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। আর এখন আমি একটা শর্ট ভিডিও এডিট করব এবং তারপরে বেরাবো, তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা এডিটিং এর জন্য কত সময় লাগবে। তো এখন বাজে হচ্ছে, যেহেতু আমি সেলফি ক্যামেরা, তোমরা উল্টো দেখবে। এখন বাজে, আমি বলে দিচ্ছি, 11টা 10 বাজে। ঠিক আছে, এখন থেকে আমি আমার এডিটিংটা স্টার্ট করব। আমাদের চিপ চলে এসেছে, মানে বালি আছে, চিপ আছে। দেখো গাইস, সব কাজ কিন্তু খুব কষ্টের, হ্যাঁ। মানে বস্তা তোলা, বস্তা ফেলা, এটা কিন্তু অত্যন্ত কষ্টের কাজ। তো আমাদের পিলারের জন্য রড চলে এসেছিল, এখন এই রডগুলো কাটা হচ্ছে। তো এই যে আর এখানে চিপ পড়ছে। বাবু, জামাটা চিনতে পারছো? ওরে এই জামাটা তো আমি গিফট করেছিলাম, বৃন্দাবন হ্যাঁ, থেকে এনেছি। আমি আজকে এই ড্রয়িংটা পেয়েছিলাম, যেটা তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছি। তো এটা ল্যামিনেশন করা আছে, পরে সময় মতো এটাকে আমি ফ্রেম করব। এই সবেমাত্র ভিডিওটা এক্সপোর্ট করলাম, এটা একটা শর্ট ভিডিও। আর মা দাঁড়িয়ে আছে কখন আমাকে খাওয়াবে বলে। নিজে খেয়েছে, এখন দাঁড়িয়ে রয়েছে খাওয়ানোর জন্য, কিছু বলার জন্য। দেখছে কাজ করছি দিয়ে আর বলছে না, দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরা অন আছে বলে কিছু বলছে না। খাবারটা বেড়ে রেখেছি, খাচ্ছিস না, তার জন্যই তো দাঁড়িয়ে রয়েছি। খাবো খাবো, কাজটা করেই খাবো। 12:30 বাজে। কাজটা করে খাবো, তারপরে সাইকেলটা ঠিক করাবো। তো এখন খাচ্ছি হচ্ছে আলু সেদ্ধ, ডিম ভাত, ঠিক আছে। তো রেডি হয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ, এবার বেরানোর পালা। এই সবে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। কিরে, বাড়ি ফিরতে ফিরতে 3টে বেজে গেল আমার। তো এখনও স্নান হয়নি, খাওয়া হয়নি, কিছুই হয়নি। তো এখন এগুলো কমপ্লিট করব, তারপরে ভিডিওটা, যে ভিডিওটা এডিট করেছি সেই ভিডিওটা ছাড়বো। তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
এখন তোমাদের সাথে একটা জিনিস দেখাচ্ছি, এই ফোন থেকে ভিডিও কুইক শেয়ারের মাধ্যমে এই ফোনে যাচ্ছে। অ্যাকচুয়ালি ক্লাসে যা করাই সেটা রেকর্ডিং ভিডিও প্রোভাইড করতে হয় তাই। আর এখন আমি তোমাদেরকে একটা ফিস দেখাবো, হয়তো যারা শর্ট ভিডিও দেখো তারা জানো। এই দেখো, এই ফিসটা এখন দেখতে পাচ্ছ না কোথায় আছে, এক্ষুনি দেখতে পাবে। এটাকে অ্যাক্টিভ করার ফর্মুলা হচ্ছে এরকম, এইটা দিয়ে এরকম করলে ও চলে আসবে। ওভাবে অ্যাকচুয়ালি খাবার দিয়েছে হয়তো। এ দেখো, গোল্ডেন কালারটা আমার খুব প্রিয়, তো ও সকালবেলা খেয়েছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এখন দুপুর বাজে হচ্ছে 4টে, এখনো আমার লাঞ্চ হয়নি, এখন আমি লাঞ্চ করব। খিদে পেয়ে গেছে আমার। এখন 5% হয়েছে। জীবনে না এতটাই শান্তির প্রয়োজন। এ দেখো, পুরো হেভি রিল্যাক্সে শুয়ে রয়েছে। এখানে কতজন কত ব্যস্ত, সাইকেল যাচ্ছে, রাস্তায় গাড়ি চলছে, কারো কোনো হুঁশ নেই, এরকমভাবে শুয়ে পড়ে রয়েছে। তো শিবরামপুরে একটা দোকান আছে, শিবরামপুর, শিবরামপুরে একটা দোকান আছে। তো সাইকেলের, এখন সাইকেল সারাতে এসেছি, দেখাচ্ছি। আমার সাইকেলটা পড়ে রয়েছে, দেখো সাইকেলের চাকা খোলা, এই চাকাটা আছে, এই চাকাটা নেই। টিউব চেঞ্জ হবে, টায়ার চেঞ্জ হবে, এই চাকাটার কাজ হচ্ছে, এটা চেঞ্জ হলো। তো এখন 9টা বাজে, এখন জাস্ট আমি একটু চা করলাম। আসলে এসে দেখি মায়ের শরীর খারাপ, জ্বর হয়েছে, তো তাই আমি একটু চা বানিয়ে নিয়েছি। না, এটা খেয়ে আমি এখন একটু কাজে বসবো। একটা ড্রয়িং এর বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক কিছু। তো এখন আমার ঘরটা অন্ধকার, এখন আমি এই লাইটটা জ্বালাবো, তার কারণ আমি একটা ড্রয়িং ক্রিয়েট করার প্রিপারেশন নিচ্ছি। তো আম, এই হচ্ছে সিন, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিন। আমি এখন টেবিলে বসছি, এখন আমি শুরু করব আঁকা। বেশি লাইট জ্বালালে বাবা বকাবকি করে, তো এই লাইটটা বন্ধ করে দিলাম। এইটা হচ্ছে আমার এই ড্রয়িং এর লাইট, আর এইটা হচ্ছে অ্যাকোরিয়ামের লাইট, এটা বন্ধ করে দিয়েছি। বিষয়টা হচ্ছে মাঝে মাঝে আমি ভুলে যাই যে আমার চশমা হয়েছে, তো চশমাটা পরতে হবে। ভাই, মাইকটা কি বিচ্ছিরি লাগছে এখন খেয়াল করলাম। আমি রেফারেন্স ইমেজ কতক্ষণ ধরে খুঁজলাম জানো? প্রায় 20 থেকে 25 মিনিট। তুমি কতক্ষণ ধরে খোঁজো আমাকে কমেন্ট করে জানাও, যদি তুমি ছবি আঁকো আমার এই ভিডিওটা দেখে থাকো। এই হচ্ছে রেফারেন্স ইমেজ। আমি এখন কিছু দেখাবো না, আগে আঁকা শুরু করি। দেখো, এটা মা গুছিয়েছে, এখানে অনেক পেজ আছে, 3টে স্কেচবুক আছে। এখান থেকে আমি এখন এই প্যাস্টেল পেপারের শিটটা ইউজ করব। তো এখন বাজে 11টা, আমি কোন আঁকাটা এঁকেছি দেখাচ্ছি। তো অবশেষে এই আঁকাটা করলাম। তো রাতের ডিনার কমপ্লিট করে আমি আবার আঁকতে বসেছি। তো এখন জাস্ট পেন্সিল কালারগুলো বের করেছি, দেখাচ্ছি। এই দেখো, পেন্সিল কালারগুলো বের করেছি। আর এইগুলো সব আমি সাইড করে দেবো, তার কারণ এখানে আমার যেহেতু টেবিলটা ছোট টেবিল, দেখো বেশি মেটেরিয়ালস রাখা যায় না, তো খুব কম মেটেরিয়ালস এখানে থাকবে এবং এই পাশে থাকবে। এইটা দিয়ে এই আউটলাইনটা কমপ্লিট করা হবে। কি বলছি, আউটলাইন কেন কমপ্লিট করব, আমি তো কালার শুরু করব। তো এটা আমার অনেক দিন পর লং ব্লগ, জানি না আপলোড হবে কিনা। তো এই অবধি আমার এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ওকে, বাই বাই। তোমরাও প্র্যাকটিস করো, ড্রয়িং করতে থাকো। বাই।